বন্ধুরা কেমন আছো? সবার ভিডিওগুলো দেখছি পিঠে বানানোর। আজকে আমি লাউ দিয়ে পিঠে বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। প্রথমে আমি লাউটাকে এই যে সরু সরু করে কেটেছি। লাউটা খুব কচি ছিল, মানে কোনো কিছুই বাদ দেওয়ার নেই। এবারে ওগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে লাউটা সরু সরু করে কেটে ওই যে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেবো। তো একটু সামান্য জল দিয়েছি, লাউটা থেকে জল বেরোবে। যে আমার সেদ্ধ হয়ে গেছে, এরকম জিনিসটা হয়েছে। এবারে ওগুলো তো গোটা গোটা আছে, ওগুলোকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। এই মিক্সিতে আমার পেস্ট হয়ে গেছে, এরকম ব্যাপারটা হয়েছে, খুব সুন্দর হয়েছে, পুরো লাউটা গুলে গেছে। এবারে ওটাকে আমি একটি পাত্রে ঢেলে নেব। এবারে আমি একটু চাল ভিজিয়ে রেখেছি, কেউ শুকনো চালের গুঁড়ি দিয়েও করতে পারো। আমি আতপ চাল ভিজিয়ে ওই পেস্ট, সবাই যে চিতই পিঠের যে আতপ চাল ভিজিয়ে যে পেস্টটা দেখাচ্ছে, আমি সেভাবেই করেছি। ওটাকে একটু সামান্য জল দিয়ে ওর মধ্যে দিয়ে ওটাকে গুঁড়ো করে নেব। এটা আমার হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ চিতই পিঠার পেস্টের মতো হয়েছে। এবারে ওটা ওই লাউয়ের পেস্টের মধ্যে, সেদ্ধ লাউয়ের পেস্টের মধ্যে আমি ঢেলে দিলাম। এবারে একটু সুন্দর করে ওর মধ্যে আমি সামান্য একটু ময়দা দেবো। ময়দা না দিলে সে ননস্টিক হোক আর এমনি লোহার কড়াই তাওয়াই হোক, তোলা যায় না। তাই একটু ময়দা দিলাম, কেউ সুজিও দিতে পারো, সুজি দিলেও সুন্দর হয়। আমি আজকে চালের গুঁড়ি আর ওই চালের যে গুঁড়ো করলাম চিতই পিঠের মতো পেস্ট, আর ওই ময়দা দিয়েছি। এবার একটু আদা বাটা দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেদ্ধর সময়, কারণ এটা সুগার ফ্রি, মিষ্টি ছাড়া। কেউ যদি গুড় দিয়ে খেতে চায় খাবে। এই যে লাউয়ের ডগাটা কেটে নিয়েছি, আমি একটি ওই ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে এই যে গোলাটা আমার এরকম হয়েছে, এবারে আমি হাতায় করে এক হাতা করে দিয়ে ওটাকে চারদিকে ছড়িয়ে দেবো ধোসা বানানোর মতো। যেরকম পাটিসাপটা বানাই, ধোসা বানাই, এভাবে আমি গোল করে হাতায় করে দিয়ে দিয়ে ছড়িয়ে দেবো। লাউ পিঠে অসম্ভব খেতে হয়েছে, ঝাল ঝাল মুখরোচক, মিষ্টি ছাড়া। যাদের সুগার, যারা মিষ্টি খেতে পছন্দ করে না, লাউ এভাবে পিঠে বানিয়ে খেতে পারো। এই পাশটা হয়ে গেছে, আমি ওই পাশটা একটু উল্টে নেব। একটু হলুদ দিয়েছি, ওই জন্য হলুদ হলুদ। আমার এই লাউয়ের পিঠে যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে, একটু কমেন্ট করে জানাবে, শেয়ার করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই হয়ে গেল আমার, এটা হয়ে গেছে, অসম্ভব নরম তুলতুলে হয়েছে। এটা গুড় দিয়ে খাওয়া যাবে, এমনিই খাওয়া যাবে, ঝাল ঝাল পিঠে। এবার আর একটা বানিয়ে আমি দেখাচ্ছি। সবসময় ভিডিওটা কেটে দিলে সম্পূর্ণ ভালোভাবে দেখানো যায় না, তাই আজকে আমি সামান্য একটু কেটেছি আর পুরোটাই রেখে দিয়েছি শর্ট করে। সেতে ভিউজ হোক আর না হোক, কেউ দেখুক আর না দেখুক, যদি কারো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর একটা বানিয়ে দেখালাম, ভিডিওটা একটু বড় হয়ে গেল। আমার খুব ভালোই লাগে লাউয়ের পিঠে, তোমরাও এভাবে একটু বানিয়ে দেখতে পারো। এই লাউয়ের ডগাটা দিয়ে তেল লাগিয়েছি, তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো লাউয়ের পিঠে। কেউ ওর মধ্যে একটু পুরো দিয়ে দিতে পারো, আলু বা অন্য কিছু। আমি এমনি প্লেন করেছি। আর একটা বানিয়ে দেখালাম, এটাও আমার প্রায় হয়ে গেছে। দু তিনটে বানিয়েই দেখালাম তোমাদেরকে। অসম্ভব নরম হয়েছে, তুলতুলে হয়েছে। কেউ ওর মধ্যে সুজিও দিতে পারো, আমি আজকে সুজি দিইনি। আমি প্রায়ই এই পিঠেটা বানিয়ে খাই, আজকে শেয়ার করলাম তোমাদের সাথে। লাউ দিয়ে পিঠে, তরকারি, মুড়িঘণ্ট, লাউয়ের মাছা, লাউ চিংড়ি আর লাউ দিয়ে পিঠে বানিয়ে খেলাম একটু। হয়ে গেছে সব, কত সুন্দর ফুলে যাচ্ছে এপাশ ওপাশ, দারুণ হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটু পাশে থেকো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই খুব খুব ভালো থেকো, সবাই অনেক উপরে ওঠো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।